নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চিকেন দো পেঁয়াজা তো অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, তবে আমি কিভাবে চিকেন দো পেঁয়াজা বানাই সেটাই আজকে শেয়ার করব। এইভাবে চিকেন দো পেঁয়াজা বানালে খেতে ভীষণই টেস্টি হয়। এটা আপনারা ভাতের সাথে ছাড়াও রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও ইত্যাদির সাথেও খেতে পারেন। খুবই সহজভাবে আমি এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি। ছোট পিস দিয়ে চিকেন দো পেঁয়াজা বানালে চিকেনগুলো অনেকটাই গলে যাবে, তাই চেষ্টা করবেন চিকেনের পিসগুলোকে একটু বড় রাখার। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখন সবকিছু মশলাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে 20 থেকে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারুচিনি, 2টো লং আর হাফ চামচ গোটা জিরে। নেড়ে চেড়ে এগুলোকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মশলার বাটি ধোয়া জল। এখন নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। আপনারা যদি টমেটো পেস্ট বা টমেটো কুচি দিতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, তবে আমি টমেটো পেস্টটাকে কিছুক্ষণ পরে দেব। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ওইদিকে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা 30 মিনিট হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। নেড়ে চেড়ে চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো পেস্টটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে 10 মিনিট মতো সময় ধরে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেন থেকে অল্প একটু জলও ছেড়ে দিয়েছে। এখন চিকেনটাকে একবার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো টক দই। টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিতে হবে। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। চিকেনের মধ্যে টক দই দিলে গ্রেভিটা পারফেক্ট তৈরি হয়। এখন চিকেনের সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনের সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিকেনটা এদিকে ফুটতে থাক, অন্যদিকে আমি দো পেঁয়াজের জন্য পেঁয়াজগুলো কেটে নেব। এখানে আমি 2টো পেঁয়াজ আর 2টো টমেটো নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে 4 ভাগ করে কেটে নিয়ে পাপড়িগুলোকে খুলে নেব। দো পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখন টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে খুব বেশি ছোট করে কাটবেন না।
দো পেঁয়াজ আর টমেটোগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল বা বাটারও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর ফ্লেভারটা আরো সুন্দর হয় আর টেস্টটাও দুর্দান্ত লাগে। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি। মৌরিটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লবণ। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে এটাকে আবার ভাজবেন না। মোটামুটি পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে হাফ চামচ মতো কসুরি মেথিও যোগ করতে পারেন। পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই দিকে ঢাকনাটা খুলে নিয়ে চিকেনটাকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেনটা প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এখন চিকেনের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন দো পেঁয়াজাটা একটু গ্রেভি টাইপেরই হয়, তাই এখানে খুব বেশি জল যোগ করব না। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো। এখন পেঁয়াজ আর টমেটোগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিকেন দো পেঁয়াজা আমার একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন দো পেঁয়াজাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এই চিকেন দো পেঁয়াজাটাকে একটা বলে সার্ভ করে দিচ্ছি। আপনারা বাড়িতে একবার এইভাবে চিকেন দো পেঁয়াজাটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।